জেলায় চাঁদাবাজি করতে গিয়ে এনসিপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানে পিটাচ্ছে জনগণ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এবার এনসিপি নেতার ভিডিও ভাইরাল, মেসেঞ্জারে কথোপকথনের ভিডিও ভাইরাল এবং সেটা আবারও চাঁদাবাজি। 5 লাখ টাকা নিয়েছে, আরও 5 লাখ টাকা নেওয়া যায় কিনা তার ব্যবস্থা করার আলোচনা। এনসিপির নেতার কথোপকথন, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। দর্শক খেয়াল করছেন, যে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, 5 লাখ 10 লাখ 50 লাখ যা দেখছি। রাজনীতিতে তথাকথিত একটা বেলুনের মতো দল ফুলে ফেপে মোটা হয়েছিল, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত জাতীয় চাঁদাবাজ পার্টি। সেই চাঁদাবাজ পার্টি নামক যে বেলুন, সেই বেলুনটাকে আজকে ফুটো করে দিয়েছে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শকতা, এনসিপির নেতাকর্মী চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন। প্রধান সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে আটক হচ্ছেন। প্রিয় দর্শকতা, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, এনসিপি দল কিভাবে ধ্বংস হচ্ছে এবং এনসিপির কোন কোন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। প্রিয় দর্শকতা, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এবার এনসিপি নেতার ভিডিও ভাইরাল, মেসেঞ্জারে কথোপকথনের ভিডিও ভাইরাল এবং সেটা আবারও চাঁদাবাজি। 5 লাখ টাকা নিয়েছে, আরও 5 লাখ টাকা নেওয়া যায় কিনা তার ব্যবস্থা করার আলোচনা, এবং সেটা কোথায়? চট্টগ্রামে। সেই ব্যাপারটা আবারও নতুন করে বোধহয় চাঞ্চল্যের সৃষ্টি করল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা থাকা অবস্থায় তাকে একবার শোকজ করা হয়েছিল, তারপরে তিনি এনসিপির নেতা হয়েছেন। এনসিপির নেতা হয়ে চাঁদাবাজির আখড়া খুলেছেন। চাঁদাবাজির সেই আখড়া খুলে এবার ভিডিও কলে ধরা খেলেন। ভিডিও কল হলো ভাইরাল, গণমাধ্যম সেগুলো নিয়ে এবার তোলপাড়। কি হচ্ছে? এনসিপির নেতাদের বিরুদ্ধে একের পর এক এরকম ঘটনা কি আমরা শুনতেই থাকবো? কোন যুগে পদার্পণ করলাম আমরা? ফরহাদ মাজার কি তাহলে সত্যিই মন্তব্য করলেন যে তরুণদের পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে? চাঁদাবাজির ভিডিও, চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজি নিয়ে আলাপ করছেন, 5 লাখ টাকা নেওয়া হয়েছে, আরও 5 লাখ টাকা কীভাবে নেওয়া যায়, তাহলে নিজেদের মধ্যে আরও বেশি ভাগ বাটোয়ারা করতে পারবেন। এই আলাপগুলো সেই ভিডিওতে শোনা গেছে। কোথায়? চট্টগ্রামে। গণমাধ্যম কি বলছে? প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। চট্টগ্রামের জেলার খবরে তারা বলছে এনসিপি নেতার কথোপকথন, সেখানে তার সংলাপটা উল্লেখ করা হয়েছে। তোমরা দেখো ওর থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা, যেটা আলোচনা করছিলাম। ভেতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী, ছোট নেতা না কিন্তু, একেবারে বড় নেতা, যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, আবার ওই বন্দরের ব্যবসা, বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে 5 লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যার দিকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে, অর্থাৎ গতকালকে এই ঘটনাটা ঘটেছে। এর আগে 5 জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। আগের ইতিহাস কিন্তু তার বর্ণাঢ্য ইতিহাস। চিঠিতে ওই নারী উল্লেখ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছে এই নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন, সেখানেও 2 নম্বর পদে ছিলেন তিনি। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়, পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়। ওই মেটিকুলাস যে ডিজাইন, যে প্ল্যান, যে কোনো কিছু শুনলে তাকে শোকজ করা হবে, তারপরে কয়েকদিন পরে আবার সেটা তাকে ফিরিয়ে দেওয়া হবে। এনসিপি বৈষম্যবিরোধী আন্দোলনে একই নাটক চলছে। ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটা ফোনে ভিডিও করা হয়েছে। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজাম বলেন, যিনি এই চাঁদাটা নিয়েছেন, নিজাম বলেন, আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকা দিছে? এপাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব। কত লাখ দেয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে আফতাব বলেন 5। এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায়, আরও বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা, নিতে পারলে ওদেরকে আমি এনে রেহান মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম, অর্থাৎ অন্যদেরকেও কিছু ভাগ দিলাম। এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। উনি আবার আরেকটা নেতা, বড় নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সাবেক নেতা, তিনি এটা ফাঁস করে দিয়েছেন। তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। জানতে চাইলে সন্ধ্যায় রাহাতুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, আমাকে একজন ভিডিওটা দিয়েছে, নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ উঠে, এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ এসেছে। এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন প্রথম আলোকে বলেছেন, এগুলো পুরনো ভিডিও।
মানে বলেননি যে এই কাজ আমি করিনি, তিনি বলেছেন এগুলো পুরনো ভিডিও। পুরনো ভিডিও মানে হচ্ছে নতুন, আপনারা পুরনো ভিডিও নিয়ে পড়ে আছেন কেন? এটা তো এই ব্রিটিশ আমলে চাঁদাবাজি করছি, এখন নতুন কিছু বের করেন। ব্যাপারটা এইরকম, মানে মানে কি বলবো, রাজার মতো, জমিদারের মতো। এটা পুরনো ভিডিও, পুরনো চাঁদাবাজির কথা। তখন আমি 5 লাখ নিতাম, এখন 5 কোটির নিচে কথা বলি না। ব্যাপারটা এইরকম অনেকটা। বলেছেন যে এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এগুলো প্ল্যান্ড। যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে, অর্থাৎ আফতাবের সঙ্গে যে কথা হয়েছে সে লাইভে এসে নাকি বিস্তারিত বলবে। এখন নতুন করে চিত্রনাট্য সাজিয়ে তাকে দিয়ে বলানোর চেষ্টা করা হবে যে এই ভিডিওর কথোপকথন এটা ফেক, নাকি বলবেন যে এআই দিয়ে তৈরি করা। অবশ্য প্রথম অংশে যেহেতু বলেননি এআই দিয়ে তৈরি করা, দ্বিতীয়বার এটা বলতে সমস্যাই হবে, যুক্তিতে মিলবে না। জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক প্রথম আলোকে বলেছেন, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। অর্থাৎ এনসিপির কমিটি করার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কাছে নাকি তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল যে তাকে কমিটিতে নেওয়া যাবে কি যাবে না। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে, অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সুপারিশ করা হয়েছিল, তার ভিত্তিতেই এনসিপির কমিটিতে তাকে জায়গা দেওয়া হয়েছে এবং বড় নেতা বানানো হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইবে, মানে কারণ দর্শানোর নোটিশ। আবারও সেই মেটিকুলাস ডিজাইন, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, কিছুদিন পরে আলোচনা থেমে যাবে, তারপরে সে আবার স্বপদে বহাল থাকবে, যেটা এনসিপির কেন্দ্রীয় বিভিন্ন নেতার ব্যাপারেও আমরা দেখেছি। গত 23 এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউ মরিং কন্টেনার টার্মিনাল ইস্যুতে মিছিল এবং সমাবেশ করেছিল। সেই সমাবেশকে থামানোর জন্য, এই সমাবেশটাও মেটিকুলাস ডিজাইন করে করা, যেরকম একটা মিছিল করা হবে, মিছিল করে ওদেরকে বলা হবে যে এই আন্দোলন আমি থামাবো, টাকা দিতে হবে, 5 লাখ টাকা নিয়েছে, আরও 5 লাখ টাকা নেওয়ার প্ল্যান করছে। এই যে ডিজাইন করে চাঁদাবাজি, এর আসলে তুলনা হয় না, এটা অসাধারণ। এবং এই অসাধারণ গতিতেই বাংলাদেশ চলবে। ফরহাদ মাজার বলেই ফেলেছেন যে এই ছাত্রদেরকে নষ্ট করেছে প্রফেসর ইউনূস নিজেই। তাহলে কি শেষ পর্যন্ত আমরা ফরহাদ মাজারের সেই অভিযোগটাকে সত্য বলে ধরে নেব? আমি ব্যক্তিগতভাবে অবশ্য সেটা বিশ্বাস করতে চাই না যে প্রফেসর ইউনূস ছাত্রদেরকে নষ্ট করেছেন, কারণ প্রফেসর ইউনূস এরকম করার কথা নয়, এরকম করার লোক নন। তিনি আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ একজন মানুষ। তিনি এইসব ছোটোখাটো বিষয়ে, ছোটোখাটো মাঠে খেলেন না, তিনি বড় বড় মাঠ মানে পরিচালনা করার অভিজ্ঞতা রাখেন এবং বড় মাঠের খেলোয়াড় তিনি, যেটা তিনি নিজেও বলেছেন। সুতরাং এইসব ছোটোখাটো বিষয়ে এনসিপির নেতাকর্মীরা কি করবে, সমন্বয়করা কি করবে, কিভাবে কোথায় কি প্ল্যান সাজাবে, কাদেরকে কোথায় স্থাপন করা হবে, কোন মন্ত্রণালয়ে কোন সরকারি অফিসে কাকে বসায়ে দিলে ঠিকঠাকভাবে কাজ হবে। আমরা গতকালকে না, সম্প্রতি একটা টকশোতে, দেশ টিভির একটা টকশোতে মাসুদ কামালকে অভিযোগ করতে দেখেছি যে বাংলাদেশের 171টি দৈনিক পত্রিকাতে 5 আগস্ট যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির 2 পৃষ্ঠার কোড়পত্র ছাপিয়েছে সরকার 171টি পত্রিকায়। 171টি পত্রিকা মানে জীবন্ত পত্রিকা আদৌ কি দেশে রয়েছে? তার মধ্যে 70টি ঢাকার পত্রিকা। আপনি কি ঢাকায় 10 থেকে 15টা জাতীয় দৈনিকের নাম এক নাগারে বলতে পারবেন? সেখানে 70টা শুধুমাত্র জাতীয় পত্রিকায় 2 পৃষ্ঠার কোড়পত্র ছাপানো হয়েছে এবং মাসুদ কামাল বলেছেন যাদের প্রত্যেককেই মিনিমাম 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। 171টি জাতীয় দৈনিককে 5 লাখ টাকা দেওয়া হয়েছে এবং এই 5 লাখ টাকা যারা পেয়েছেন তাদের সঙ্গে কথা বলে মাসুদ কামাল জানতে পেরেছেন যে তাদের প্রত্যেককেই 2 লাখ 1 লাখ টাকা করে জমা দিয়ে তারপরে সেই বিজ্ঞাপনের অর্ডারটা নিতে হয়েছে। তার মানে 2 লাখ 1 লাখ ঘুষ দিয়ে বিজ্ঞাপনের অর্ডারটা নিতে হয়েছে। পরিবর্তন হয়েছে দেশের কোনো? এই টাকাগুলো কে নিয়েছে? এই টাকাগুলো তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন দেওয়ার দায়িত্ব সরকারের যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানেও ছাত্র প্রতিনিধি নিয়োগ করে রাখা হয়েছে। সেই ছাত্র প্রতিনিধিরা টাকা নিয়েছেন বলে মাসুদ কামাল অভিযোগ করছেন। তাহলে এই যে সরকার থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে তাদেরকে ইনকামের সোর্স তৈরি করে দেয়া, এই কারণে কি ফরহাদ মাজার কালকে রাতের বেলায় শিরোনামটা দেখেছিলাম, খবরের শিরোনামটা দেখে চিন্তা করছি যে মানে আর কত অধপতন দেখতে থাকবো। বিষয়টা হচ্ছে যে এনসিপির নেতার কথোপকথন, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। দর্শক খেয়াল করছেন যে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, 5 লাখ 10 লাখ 50 লাখ যা দেখছি, এটা এখনো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও চিন্তা করতে পারে না যে মানে কোনো জায়গা থেকে যে এরকম 5, 10, 20, 50, 1 কোটি টাকা নেবে। এদের কাছে ডাল ভাত হয়ে গেছে। আজকে আবারও সেই যেই চাঁদাবাজি মানে গুলশানেরই ঘটনাটা নিয়ে, যেখানে এখনো মানুষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া এবং তার ঝড় এখনো থামে নাই, সেই ঝড়ের মধ্যেই আর একটা ঘটনা সামনে আসলো যে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে 5 লাখ টাকার চাঁদা চাওয়ার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে।
রোববার সন্ধ্যার দিকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে। এর আগে গত 5ই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছে নিজামুদ্দিন। নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়, পরে তার পদ ফিরিয়ে দেওয়া হয়। কেন স্থগিত করা হলো, কেন ফিরিয়ে দেওয়া হলো? ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে শোনা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজামুদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে টাকা দিছে? এই পাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব। কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন 5। এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায়, আরো বেশি নেতা প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম। এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তার মানে দর্শক বুঝতে পারছেন যে এদের মধ্যে কি আলোচনা হয়? টাকা পয়সা ভাগ বটরা নিয়ে। এটা মনে করতেছে যে একটা সুযোগ, ছাত্রলীগের বদলে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা হচ্ছে নতুন চাঁদাবাজির এবং মাস্তানির আরেকটা মাধ্যম খুলে গেল। মানে মানুষের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর মানুষ মুক্ত হলো, আর এদের আরেকটা ধান্দাবাজির পথও উন্মুক্ত হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। জানতে চাইলে সন্ধ্যায় রাহাদুল ইসলাম বলেন, আমাকে একজন ভিডিও দিয়েছে, নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ। আচ্ছা, আমি জানি না কোন বন্দর কেন্দ্রিক আন্দোলন, এটা কি গত বছর আন্দোলনের সময় বন্দরে যাতে কোনো আন্দোলন না হয় সেটা দমন করার জন্য কি সাইফ পাওয়ার টেক এই টাকা দিছে নাকি, পরিষ্কার হলাম না। এই বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন, এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যানেট অর্থাৎ পরিকল্পিত ভিডিও, যে ভিডিও করেছে আফতাব সে লাইভে এসে বিস্তারিত বলবে। জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব। উল্লেখ্য, গত 23 এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল ইস্যুতে মিছিল এবং সমাবেশ করে। এখন জানি না সেটা কি এখন নিউ মোরিং টার্মিনাল ইস্যুতে যাতে নতুন যে ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিদেশিদেরকে, তার প্রতিবাদে কিনা পরিষ্কার না। কিন্তু যেটা পরিষ্কার হইলাম যে টাকা পয়সার একটা লেনদেন এখানে হয়েছে, খুব বেশ ভালো মতন সেটা পরিষ্কার। এখন সমস্ত প্রমাণ অডিও ভিডিও তো আসে না, এখন কে তদন্ত করবে? আসলে বৈষম্য বিরোধী বা এনসিপির বিভিন্ন প্রান্তে প্রান্তে যেই যারা নতুন ভাবে এসছে দলে, তারা কতটা সৎ, কতটা মানে তারা ন্যায় নীতি পরায়ণ বা কোন মানে নীতিবান কিনা, এগুলো বিচার বিশ্লেষণ করার মানে কোনো সুযোগ নেই। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার আশঙ্কাই এখন দেখা যাচ্ছে মানে সত্য হচ্ছে। যে বলছেন যে এই ছাত্ররা যখন দল করতে যাবে তখন দেখা যাবে যে তারা এই প্রচলিত রাজনীতির ধারায় এসে তারা বদনামের সম্মুখীন হবে অথবা এমন ধরনের বাধার মধ্যে পড়বেন যে তারা এগুতে পারবেন না। এখন এটা অন্যভাবে তারা এর দ্বারা আক্রান্ত হলেন। অবশ্যই এইসবের পেছনে অনেকে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন যে এই ধরনের ছাত্র রাজনীতি না করা, দল না করা, তাহলে হয়তো তিনি পারতেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে, যে কোনো মুহূর্তে তার পতন পর্যন্ত হতে পারে। এদিকে এনসিপির নেতাকর্মী বিভিন্ন চাঁদাবাজ, লুটপাট, বিভিন্ন টাকা পাচারের সঙ্গে জড়িত হয়ে গেছে, যার প্রমাণ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন। বাংলাদেশের কানাচে কানাচে এনসিপির নেতাকর্মী চাঁদাবাজের সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।